Hello everyone. So আজকে আমরা হচ্ছে গতদিন আমরা পড়েছিলাম um last day we learned 1.1, the box number 1.1 from chapter 1, which is clinical decision making. Okay, so today we will learn another box from this chapter. So let's know in detail about this chapter, about this box. This box shows us reasons for errors in clinical reasoning. Okay, wait, let me start. Wait, guys. Give me some time. Sorry. Hmm. Um, okay. So আজকে আমরা শিখবো হচ্ছে 1.2 number box or 1.2 from the chapter clinical decision making. Okay. So let's know what is happening in this box. At first, it's showing source of error and then examples. Okay? Source of errors and examples. What does it mean? So, এটা বোঝাচ্ছে যখন আমরা বলি, when we say that, where is this, what is the source of error? আমাদের হসপিটালে কাজ করবার সময়, wait, let me highlight this. Okay. So, আমরা যখন হসপিটালে কাজ করি, right? আমরা যখন হসপিটালে কাজ করি তখন কিছু মিস্টেকস হয়, কিছু এরার্স হয়। সো আমাদের তখন এই ধরনের এরার্স গুলো হলে আমরা ভাববো যে কি কারণে, কোন সোর্স থেকে আসলে এই ধরনের ডায়াগনস্টিক এরর হচ্ছে। হ্যাঁ, ভুল সিদ্ধান্ত নিতে হচ্ছে, ভুল সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সো এরকম জিনিস যখন হবে সেটাই অ্যাকচুয়ালি দেখিয়েছে এখানে, আপনাদের এখানে দেখিয়েছে যে source of errors. Wait, guys. I think I should take another color for this to highlight. Okay, I'm taking this one. Okay, I'll take this one. Okay, so source of error. প্রথমে এখানে বলেছে যে এখানে কি হবে, ভুলের জায়গাটা কোথা থেকে শুরু এবং এটার এক্সাম্পলটা উদাহরণ দিয়েছে। So knowledge gaps. Let's know what is knowledge gap, right? জ্ঞানগত, if you say it in বাংলা, like জ্ঞানগত ঘাটতি যদি কোনো ডক্টরস এর থাকে, মানে ডাক্তার বা ক্লিনিশিয়ান যিনি আছেন, তার প্রয়োজনীয় জ্ঞান যদি অসম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে সেখানে একটা নলেজ গ্যাপ আছে। হ্যাঁ, এবং এই নলেজ গ্যাপ এই নলেজ গ্যাপটা আমাদের কি করবে, বিভিন্ন কোথা থেকে হতে পারে এই নলেজ গ্যাপটা। লেটস নো অ্যাবাউট ইট. Telling a patient she cannot have biliary colic because she has had her gallbladder removed. Gallstone can form in the bile ducts and in patients who have had a cholecystectomy. So example বলছে যে কোনো একজন রোগীকে, if you are telling a patient that তোমার তো গল ব্লাডার কেটে ফেলা হয়েছে, তাই বিলিয়ারি কলিক হতে পারে না। হ্যাঁ, বিলিয়ারি কলিক হতে পারে না, কিন্তু এটা তো ভুল। কারণ গল ব্লাডার না থাকলেও বাইল ডাক্টে পাথর বা স্টোন হতে পারে, রাইট? সো এরর এখানে কেন হলো? এরর হলো ডাক্তার জানতেন না বা মনে রাখেননি যে কলেসিস্টেকটমির পরেও স্টোন হতে পারে। সো এই যে নলেজ গ্যাপটা আমাদের,
এই যে যে আমাদের একটা নলেজ গ্যাপ, নলেজ গ্যাপ, এইটা হচ্ছে আমাদের সোর্স অফ এরর। এখানে ডক্টরের জ্ঞানের ঘাটতিটাই হচ্ছে গিয়ে রেসপন্সিবল ফর দিস কাইন্ড অফ এরর। ওকে, নাও let's go to the next point. It is showing us that misinterpretation of diagnostic test. Okay, misinterpretation of a diagnostic test. um এখানে কি বলছে? It is saying যে ডায়াগনস্টিক যে আমরা টেস্ট গুলো করি সেগুলোকে যদি আমরা ভুলভাবে ব্যাখ্যা করি, আমরা যদি সেগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করি, মিসইন্টারপ্রেট করি, সো সেক্ষেত্রে কি হয় আমি ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। লেটস রিড দ্য এক্সাম্পল। এক্সাম্পলে বলছে যে ডিসাইডিং আ পেশেন্ট হ্যাজ নট হ্যাড আ স্ট্রোক। ডিসাইডিং a patient has not had a stroke because his brain scan is normal. Computed tomography and even magnetic resonance imaging, especially when performed early, may not identify an infarct. Okay, so এখানে বলছে যে আমি যখন হচ্ছে গিয়ে ধরেন একজন রোগীর ব্রেনের সিটি স্ক্যান ওর এমআরআই নর্মাল আসলো। এখন নর্মাল আসার কারণে কি হলো, বলা হলো যে স্ট্রোক হয়নি, কিন্তু এটা সবসময় ঠিক না। কারণ স্ট্রোকের আর্লি স্টেজে সিটি স্ক্যান বা এমনকি এমআরআই তেও এই যে যে স্ট্রোক এটা ধরা নাও পড়তে পারে। সো এখানে এখানে এররটা কেন হলো? এররটা হলো স্ক্যানটা নর্মাল, ডিজিজ নেই, এটা একটা ভুল ধারণা, এটা হচ্ছে একটা মিসইন্টারপ্রিটেশন। সো এটা এক ধরনের এরর ডায়াগনস্টিক টেস্টের। সো this is how it happens. Now, finally, the cognitive bias. Now, let's know about the cognitive biases. What does it mean? So, it means আমাদের মস্তিষ্কের যে চিন্তাগত বায়াসনেস আছে, বায়াস যে আমরা যে মানে হচ্ছে যে আগে কেউ যা বলেছে সেটা যাচাই না করেই মেনে নেওয়া, এটাকেই বলা হয় কগনিটিভ বায়াস। হ্যাঁ, যে আমি যেটা আগে থেকে জানি সেটাই মানে আমি যাচাই বাছাই করলাম না, কিছুই করলাম না, কিন্তু আমার মনে হবে যে হ্যাঁ এটাই। সো একটা জিনিসে স্টিক টু হয়ে থাকা। এখন ছবিটি এই পিকচারটার যে এক্সাম্পল দিয়েছে, লেটস রিড ইট। এক্সাম্পলে বলেছে accepting a diagnosis handed over to you without wait to so here they are saying that accepting a diagnosis handed over to you without question, the framing effect, this is called the framing effect. Instead of asking yourself what is the evidence that supports this diagnosis. Okay, so এখানে আসলে বলছে যে আমাকে মানে অ্যাজ এ ডক্টর, হ্যাঁ, এখন একজন সিনিয়র বা রেফারেল নোটে লেখা আছে, লেখা ডায়াগনোসিস দেখেই ধরে নেওয়া হ্যাঁ এটাই ঠিক ডায়াগনোসিস, এই ডায়াগনোসিসের পক্ষে। তাহলে কিন্তু আপনি যখন অ্যাজ এ ডক্টর নিজেকে নিজে প্রশ্ন যদি না করেন যে এই ডায়াগনোসিসের পক্ষে এভিডেন্সটা কি, সো এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফ্রেমিং এফেক্ট। আগে যেভাবে কেসটা উপস্থাপন করা হচ্ছে সেটাই তার ওই ডক্টরের চিন্তাকে কন্ট্রোল করছে। তো আপনার যেটা যেটা ফাইনালি বোঝা গেল যে আমার কাছে কোনো কেউ যদি রেফারেল দেয় বা আমার কাছে কেউ হ্যান্ড ওভার দিয়ে যায় যে হ্যাঁ এই পেশেন্টের তো হচ্ছে অ্যাকচুয়ালি এটা হয়েছিল, এরকম ডায়রিয়া হয়েছে, ভমিটিং হয়েছে, এরকম ফিভার হয়েছে, তাহলে ইট মাইট বি আ কেস অফ টাইফয়েড ফিভার। হ্যাঁ, সো আপনি কোনো কিছু চিন্তা না করে সেটাকেই ভেবে নিলেন ডায়াগনোসিস, বাট ইউ ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট the further consequences and what might be the probable, differential diagnosis. You didn't think about it. So
এইটা হচ্ছে one kind of cognitive biases, and these are the sources, these are the three sources of, you know, uh, sources of error in clinical reasoning: knowledge gaps, misinterpretation, and cognitive biases. So finally, thank you. I hope আপনারা এই বক্সটা ভালো মতো বুঝতে পেরেছেন, এবং বুঝতে পারলে definitely like, comment, share, and definitely last but not the least, do subscribe to this channel, okay? And thank you. আমরা next day আবার ডেভিডসনের, and we will read about we will read about another topic, you know, and another box. I hope you guys enjoyed this session. Thank you.